আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু। তো এই দেবীপক্ষের শুভ সূচনায় আমরা গিয়েছিলাম আজ এক শুভ কাজ করতে। তোমাদের সাথে সেটা শেয়ার করতেই এলাম। স্বাগত সবাইকে। আবারও হাজির অন্য এক ধরনের ভিডিও নিয়ে। সবসময় তো কেকের ভিডিও আমি তোমাদেরকে দিয়েই থাকি, আবারও দেব, কিন্তু এটা ছিল এক অন্যরকম ভিডিও। আজ তো মহালয়া, তো সমস্ত বাঙালিই জানো আজকের দিনে তর্পণ করা হয় এবং পিতৃপুরুষের উদ্দেশ্যেই তর্পণ করা হয়। তো আমরাও তেমনই এক উদ্দেশ্য নিয়ে গঙ্গায় হাজির হই। আসলে এক কাকাবাবুর উদ্দেশ্যেই তর্পণ করা। তো সেই জন্যই আমরা দুজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়ি তর্পণ করতে। আমার সঙ্গে পার্টনারটি কে রয়েছে অবশ্যই জানতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখো, জানলে তো অবশ্যই। বাড়ি থেকে বেরানোর সময় তো সব ঠিকই ছিল, বাট যেই আমরা লেক টাউন ক্রস করেছি আকাশের অবস্থা দেখো। মা দুর্গা যেন একদম চোখ ফেটে কান্না করছে, সেরকম দুর্দশা। কি করব, অগত্যা দাঁড়িয়ে গেলাম। ভেবেছিলাম ভোর ভোর গেলে তাড়াতাড়ি কাজটা সেরে ফিরতে পারবো আমরা, কিন্তু সেটা আর হলো না। রাস্তায় এরকম বিপদ, গঙ্গায় পৌঁছানোর আগেই আমরা ভিজে স্নান। কি আর বলি। যাই হোক, এই আকাশ ভাঙা বৃষ্টি মাথায় নিয়ে আমরা যখন ঘাটে পৌঁছাই, ঘাটে গিয়ে আর তেমন কোনো বিপত্তি হয়নি, কারণ তখন অলরেডি বৃষ্টি সব থেমেই গেছে। তো আমরা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পেরেছি আমাদের কাজ, অর্থাৎ তর্পণ। তো তখন আর কোনো সমস্যা হয়নি। নদীটা এত সুন্দর লাগছিল, তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছি, দেখবে। আর মায়ের ঘাটে সবারই ভালো লাগে। চারিদিকটা পরিষ্কার এবং জোয়ারের জল দুটো মিলে এত ভালো লাগছিল। এত ভিড় থাকা সত্ত্বেও ভালো লেগে গেছে জায়গাটা। ফেরার সময় এই ফেমাস দোকান দেখে চাটা আর না খেয়ে পারলাম না, চাটা খেয়েই নিলাম, দিয়ে তারপর রওনা হলাম। যাই হোক, এত ভিড় ঠেলে আমাদের বেরোতে হয়েছে। আস্তে আস্তে বেচারা প্রচুর খিদে পেয়ে গেছিলো, ঢুকে গেল একটা ধোসার দোকানে নিরামিষ ধোসা খেতে। যে না খেলে আর আমার চলবে না, বাড়ি আগে একটু খেয়ে নিই, তারপর বাড়ি যাবো। গিয়ে কিছু ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর আমার মতো কে কে গিয়েছিলে আজ গঙ্গা।